নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 2024 সালের রাধাষ্টমী কবে পালিত হবে সেই সময়সূচি, পুজোর শুভ সময় ও রাধাষ্টমী পালনের তাৎপর্য এবং রাধাষ্টমী পুজোর বিধান এই সব কিছু আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন। ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের বিষয়বস্তুতে আসি। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 15 দিন পরে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণের পূজা সম্পন্ন করার জন্য রাধারানীর পূজা অপরিহার্য বলে মনে করা হয়। রাধারানী হলেন মা লক্ষ্মীর অবতার। কৃষ্ণ রাধা একই সঙ্গে সম্পৃক্ত, এককে বাদ দিয়ে অপরকে ভাবাই যায় না। রাধারানীর জন্ম এবং কৃষ্ণের প্রতি তার গভীর ভালোবাসাকে সম্মান জানানোর জন্য উদযাপিত হয় রাধাষ্টমী। এবার বলি পঞ্জিকা মতে 2024 সালে রাধাষ্টমীর সময়সূচি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার সন্ধ্যা 6:27 পর থেকে। বাংলা 24শে ভাদ্র 1431 মঙ্গলবার। অষ্টমী তিথি শেষ হবে 11ই সেপ্টেম্বর 2024 বুধবার সন্ধ্যা 6:28। বাংলা 25শে ভাদ্র 1431। উদয় তিথির ভিত্তিতে 11ই সেপ্টেম্বর রাধাষ্টমীর পবিত্র উৎসব ও পুজো পালিত হবে। এবার বলি পুজোর শুভ সময়। রাধাষ্টমীর দিন পুজোর শুভ সময় সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। তবে দুপুর 12টার পর পুজো করলে ভালো হয়, কারণ দুপুর 12টার পরই শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন। রাধাষ্টমী ব্রত পালনের সময় 12ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার, বাংলা 26শে ভাদ্র 1431 বৃহস্পতিবার সকাল 9:31 পর থেকে 10:20 মধ্যে গোস্বামী মতে। এবার বলি রাধাষ্টমী পালনের তাৎপর্য কী। হিন্দু শাস্ত্র মতে রাধা ছাড়া ভগবান কৃষ্ণের পুজো অসম্পূর্ণ। তাই ভক্তরা রাধা ও কৃষ্ণের উপাসনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং রাধাষ্টমী বৈবাহিক সুখ, সমৃদ্ধি এবং উপযুক্ত জীবনসঙ্গী খোঁজার জন্য আশীর্বাদ পাওয়ার একটি উল্লেখযোগ্য উপলক্ষ। যেসব ভক্ত জন্মাষ্টমীতে উপবাস করেছেন তারা রাধাষ্টমীতে অবশ্যই পুজো করুন, কারণ এটি একটি আধ্যাত্মিক অনুশীলন সম্পূর্ণ করে। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, রাধাষ্টমী নিষ্ঠা সহকারে একবার পালন করলে 1,00,000 একাদশী পালন করার সমান ফল লাভ করা যায়, যেহেতু একাদশী ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়। বন্ধুরা, এবার বলি রাধাষ্টমী পূজার বিধান। রাধাষ্টমীতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, স্নান করুন এবং পূজার প্রস্তুতি নিন। উপবাস করুন। যারা উপবাস করে থাকতে পারবেন না তারা সামান্য কিছু ফল বা মিষ্টি খেতে পারেন। দুধ, বাদাম, সবজি, অনেকটা একাদশীর মতো আহার করতে পারেন। 5টি ভিন্ন রঙের গুঁড়ো দিয়ে একটি মণ্ডপ তৈরি করুন। এতে পদ্মের আকৃতি করুন। সেই পদ্মের মাঝখানে একটি আসনে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখুন। পঞ্চামৃত দিয়ে মূর্তিতে স্নান করান। পঞ্চামৃতের মধ্যে থাকবে দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গাজল। তারপর মূর্তিকে সাজান। যাদের মূর্তি নেই তারা ফটোতেই ফুল দিয়ে দিন। ফুল, ফল, ধূপ, ধুনা দিন, ভোগ অর্পণ করুন, আরতি করুন। তুলসী পাতা ও হলুদ ফুল নিয়ে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় বলে
শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা চন্দন দিতে হবে। চন্দন সহকারে তুলসী পাতা ও হলুদ ফুল আর একটা হাতে নিতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো রাধিকায় নমো বলে ফুল অর্পণ করতে হবে। আরেকটি ময়ূরের পালক অবশ্যই অর্পণ করবেন। এসবের সঙ্গে অবশ্যই ভক্তিমূলক গান পরিবেশন করবেন। ধর্মগ্রন্থ পাঠ যেমন গীতগোবিন্দ, শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ এবং কীর্তন অবশ্যই করুন। এইভাবে রাধারানীর প্রতি ভক্তি প্রকাশ করার বিধি হিন্দু শাস্ত্রে আছে। সনাতন ধর্মে এই দিন শুদ্ধ চিত্তে রাধারানীর পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বিশেষ করে স্বামী স্ত্রীর বন্ধন গাঢ় হয়। ভক্তরা সম্পদ, দীর্ঘায়ু ও সৌভাগ্যের আশীর্বাদ প্রাপ্ত হন। সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও প্রাপ্ত হন। সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়। এই ছিল পুজোর বিধান। বন্ধুরা, ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক ও শেয়ার করবেন প্লিজ। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না। শুভ রাধাষ্টমী। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।